আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু, ইনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে একটা বক্তৃতা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে এই আদালতের প্রধান বিচারপতি আমি। চোরকে আদালতে হাজির করলে চোরের অপরাধ সাব্যস্ত হইলে তার শাস্তির হুকুম দেওয়ার মালিক আমি। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা চোরের শাস্তি বাস্তবায়নের হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না, কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানার থেকেই পুলিশরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। থানাওয়ালার দায়িত্ব হইল চোরকে আদালতে হাজির করবে, তারপরে বিচারকের দায়িত্ব হইল শাস্তির হুকুম দিবে। চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানার থেকেই ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেওয়া হয়। যে কারণে তিনি দুঃখ করে বলেন যে হুকুম দেওয়ার মালিক আমি হওয়া সত্ত্বেও হুকুম দেওয়ার সুযোগ পাইলাম। আপনারা বলেন তো, ঘটনাটা বুঝে থাকলে অপরাধীকে থানায় হাজির না করিয়া, আদালতে হাজির না করিয়া থানার থেকে ঘুষ খাইয়া ছেড়ে দেওয়া, এটা নীতি না দুর্নীতি? পাকিস্তানের থানায় যত লোকে চাকরি করে সবাই কি অশিক্ষিত না? সবাই শিক্ষিত। শিক্ষিতরা দুর্নীতিবাজ হইল কেন? একমাত্র কারণ তাদের শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। তারা যে শিক্ষা শিখে, এই শিক্ষার মধ্যে কিয়ামতের হিসাব নিকাশের ভয় নাই। এই পাকিস্তানের থানার মধ্যেই যত সব শিক্ষিত দুর্নীতিবাজরা বসবাস করে। বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা কি মনে করেন বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে? এর একটা উদাহরণ দিব। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গদিতে বড় দুই দলের কোনো একটা দল পালাক্রমে গদিতে যায়। রাজনৈতিক দলগুলির মধ্যে বড় দল আছে দুইটা, একবার এই দল যায় গদিতে, আর একবার ওই দল যায়। তৃতীয় কোন দল বাংলাদেশের রাষ্ট্রীয় গদির দ্বারে কাছে যাইতে হইলেও বড় দুই দলের কোন এক দলের লেজ দইরা যাইতে হয়। বড় দলের লেজ না দইরা আর কোন দল গদিতে যাইতে পারে না, গদির দ্বারে কাছেও যাইতে পারে। বড় দুইটা দলই একবার এই দল গদিতে যায়, একবার ওই দল গদিতে যায়। এই দল গদিতে গিয়া কয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ওই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা লুটতে খাইছে। উভয় দলে যদি সত্য বলে থাকে, তাহলে ঘটনাটা কি হইছে বুঝেন না কিছু? দুনো দলেই যদি সত্য হইয়া থাকে, তাহলে ঘটনাটা কি হইছে? লঙ্কা যে গেছে ওই দেখতেছে। কেন এই দুই দলে কি কোনো শিক্ষিত লোক নাই? এত বড় বড় শিক্ষিত লোকের দল গদিত গেলেই দেশ লুটটা খায় কেন? যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষার দ্বারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় জাগ্রত হয় না। এইসব শিক্ষাকে আসলে বাস্তবে এইসব শিক্ষাকে সফল শিক্ষা বলা যায় না, এগুলি কি ব্যর্থ শিক্ষা বলা যায়। যে শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এমন ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগে না, এমন শিক্ষাকে সফল শিক্ষা বলা চলে না, এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায়। আর যদি আপনারা বলেন যে না লুটতে খাইছে যত দলে কয়, এগুলি সত্য নয়। কোন দলেই গদিতে গিয়া দেশ লুটতে খাইছে না, তাইলে তো দুনো দলে মিথ্যা কথা কইছে।
তাহলে তোমাদের রাজনীতি সত্যের রাজনীতি না মিথ্যার রাজনীতি? মিথ্যার রাজনীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কোন পথে যাইবা? লুচ্চা খাইয়া থাকলেও আল্লাহর কাছে ধরা পড়বে, আর লুচ্চা না খাইয়া থাকলেও মিথ্যার রাজনীতি করার জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই যত বড় শিক্ষিত হোক, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় অন্তরে যদি থাকে না, তাহলে যত বড় শিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তাহলে শিক্ষিত লাগে না। অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিমুক্ত জীবনযাপন করার সুযোগ পায়। অশিক্ষিত মূর্খও যদি হয় আর শেষ বিচারের ভয়টা অন্তরে থাকে, এর জীবনে কোনোদিন দুর্নীতিতে জড়িত হবে না। ব্যক্তি জীবনেও দুর্নীতিতে জড়িত হবে না, পারিবারিক জীবনেও না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। কারণ তার মনে ভয় আছে, আমি যদি ব্যক্তি জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব? আমি যদি পারিবারিক জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি সামাজিক জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই কারণে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, এরা অশিক্ষিত হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে না। আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে আসেন, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আপনাদের মধ্যে অনেকেই আছেন শিক্ষিত, অনেকে অল্প শিক্ষিত, অনেকে হয়তো অশিক্ষিত থাকতেও পারে। আমি সেই আলোচনা করতে যাই না যে আপনাদের মধ্যে কতজন, শ্রোতাদের মধ্যে কতজন উচ্চ শিক্ষিত, কতজন মধ্যম ধরনের শিক্ষিত, কতজন অল্প শিক্ষিত, কতজন অশিক্ষিত, সেই আলোচনায় আমি যাইতে চাই না। আমি যাইতে চাই যে কথা, সেটা হইল আপনি খুব উচ্চ শিক্ষিত হন, অথবা মধ্যম ধরনের শিক্ষিত হন, অথবা নিম্ন স্তরের শিক্ষিত হন, অথবা অশিক্ষিত হন, মাদ্রাসার সবাই আসলে পরে কোনো আলিম উলামা, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনলে পরে যদি আপনার অন্তরে শেষ বিচারের ভয়টা জাগ্রত হয়, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনি জীবনে আর দুর্নীতিবাজি করার সাহস দিবেন। এইভাবে যেন সমাজের সকল মানুষ দুর্নীতিমুক্ত জীবনযাপনের পথ পায়, এই পথের পথিক বানাবার জন্যই এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই ওয়াজ মাহফিলগুলির আয়োজন করা। বর্তমান বাংলাদেশে জাতীয় কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের নিবন্ধনকৃত মাদ্রাসার সংখ্যা 25,000। নিবন্ধন ছাড়া আছে আরো 5,000 কওমি মাদ্রাসা। নিবন্ধনকৃত 25,000 কওমি মাদ্রাসা, নিবন্ধন ছাড়া আরো 5,000 কওমি মাদ্রাসা, সর্বমোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একবার এরকম একটা ওয়াজ মাহফিলের আয়োজন। তাহলে 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে বাংলাদেশে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয়। একমাত্র কারণ সর্বস্তরের মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া, যেন ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ না হয়, পারিবারিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয়, সামাজিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয়, রাষ্ট্রীয় জীবনেও যেন কোনো মুসলমান যেন দুর্নীতিবাজ না হয়। এক কথায় আপনাদের সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই মুবারক সমাবেশগুলির আয়োজন করা হয়।
কাজেই কোনো অশিক্ষিত লোকের অন্তরেও যদি এই ভয় জেগে থাকে যে আমি অপকর্ম করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, এই ভয় অশিক্ষিতদেরকেও দুর্নীতিবাজ হতে দেয় না। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। কোন কিতাবের বিবরণ মতে একটা ঘটনা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, আর কোন কিতাবের বিবরণ মতে ঘটনাটা উমরের ছেলে আব্দুল্লাহর ঘটনা। ঘটনা যারই হোক, আমরা একজনের নামে ঘটনাটা বোঝার চেষ্টা করি। এক বিবরণ মতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে লাগছিল খিদা। মরুভূমির রাস্তা মানে 10 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইল যাইতে হবে, আশেপাশে বাড়ি ঘর নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা। এই অবস্থায় হযরত উমরের পেটে খিদা লাগে। তার সাথে যেহেতু খাওয়ার কিছু নাই, তাই খিদার কষ্ট সহ্য করে রাস্তা অতিক্রম করা ছাড়া আর কোনো উপায় তার ছিল না। এমত অবস্থায় খলিফা ওমর দেখলেন মরুভূমির মধ্যে এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে। আপনারা কি মনে করেন রাখাল ছেলেরা উচ্চশিক্ষিত থাকে? কোন উচ্চশিক্ষিত মধ্যম ধরনের শিক্ষিত লোকে ছাগলের রাখালি করতে যায়? তো রাসূল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করতেছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ। আমি মুসাফির, আমার পেটে বড় খিদা, আমার সাথে খাওয়ার কিছু নাই, তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে আর কোনোদিন দেখেনি, এই প্রথম। এই কারণে চিনতে পারেনি ইনি যে খলিফা উমর। রাখাল ছেলে ভাবলো ইনি একজন পথিক মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেইটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এইটাও আমার বেতন। তুমি যে দেখছো আমি একটা ছাগলের দুধ পান করছি, এটা আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন রুগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব। রাখাল ছেলের জবাবে খলিফা উমর যদিও বুঝতে পারলেন যে পেটের খিদা নিবারণের আর কোনো ব্যবস্থা হইল না, কিন্তু তারপরেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল, নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল, এটা তাকে পরীক্ষা করতে হবে। অনেক বড় লোকের পকেটে টাকা সত্ত্বেও, বান্তি 10-20 টাকা 50 টাকা টাকা সত্ত্বেও ফকিরকে বলে দেয় বান্তি নাই, পরে আসবা। সত্য বলে না তারা ফাঁকি দেওয়ার জন্য কয়? খলিফা ওমর ভাবলেন রাখাল ছেলে আমাকে এইভাবে ফাঁকি দেওয়ার জন্য কথাটা বললো কিনা, এটা পরীক্ষা করতে হবে। তাই এবার খলিফা ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার।
আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে মাস শেষে তোমার মালিক নগদ যে বেতন দিবে তো দিবেই, আর একটা ছাগল আমার কাছে বিক্রি করলে এই পয়সাটা তুমি বেতনের অতিরিক্ত পাইলে, এটা তোমার উপকার। বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি দিলেন কেন খলিফা ওমর? বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার। কিন্তু এই কুবুদ্ধি শুনে রাখাল ছেলে, সে তো আর খলিফা ওমর চিনে না, সে তো চিনে মুসাফির। কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন পালের ছাগলগুলি গণবে, গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব? এইবার মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, মালিকরে বলবে তুমি যে ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে। ছাগল বাগে দইরে নিয়ে গেলে মালিক রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই এ কারণে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, বিচারও চলবে। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে চটে গেল, রাগান্বিত হয়ে বলল, এই বেটা মুসাফির, তুই দাঁড়া, আমার একটা কথা শুনে যা। উমর জিজ্ঞেস করলেন, কি কথা তোমার? আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক শতকরা 100% বিশ্বাস করবে। অবিশ্বস্ত হওয়ার কারণে না পুরাপুরি বিশ্বস্ত? আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূর কথা, অভিযোগ দিবে দূর কথা, সন্দেহ করবে না, 100% বিশ্বাস করবে আমার কথা সত্য। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকের কাণ্ড না একটা মূর্খ লোকের কাণ্ড? মূর্খ লোকটা এত বড় দুর্নীতিবাজ হতে পারলো না কেন? শেষ বিচারের ভয়। কিসের ভয়ে? শেষ বিচারের। এই জিনিসটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। আপনারা তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নন, অনেকে হয়তো ফাঁকে ফাঁকে অনেকে আছে। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, তারা হয়তো মনে মনে ভাবতে পারেন, তাহলে আমাদের কি উপকার এই সবাত আসার কারণে? আমি বাকি কথাগুলি বলার আগে এই আনুষঙ্গিক প্রশ্নের জবাবটা দিই। যারা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন, এরা তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত। আর যারা ওয়াজ মাহফিলে আসেন, মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনোদিন, তাদের অন্তরটা যদি খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো হতে পারে, অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না, অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না। তখন বলা যাবে আপনাদের অন্তরটা, আপনারা কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। রাখাল ছেলেটা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না কোরআন শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত ছিল? এই সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত অন্তর হয়। আপনাদের এইরকম আলোকিত অন্তর গড়ে তোলার জন্য 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে 30,000 ইসলামী সম্মেলন হয়, শুধু আপনাদের অন্তরটাকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত করা। আপনারা যারা বসেছেন কথা শুনতেছেন, আপনাদের কার কার অন্তর আলোকিত আর কার কার অন্তর অন্ধকার নিজে নিজেই টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করে ফেললে কেউ ধরতে পারবে না, আর এই সুযোগে করেই ফেলেন, আপনার অন্তরটা অন্ধকার,
আর যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করলেও কেউ দেখবে না, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ের কারণে সুযোগ পাইয়াও আপনি খারাপ কাজটা করতে পারলেন না, সাহস হইল না, প্রমাণ হয়ে গেল আপনার অন্তর অন্ধকার নয়, আলোকিত। আমার কথা বুঝে থাকলে আমরা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার অন্তরটা অন্ধকার না আলোকিত। অন্ধকার অন্তরের অধিকারীদের ঠিকানা হবে জাহান্নামে, আলোকিত অন্তরের অধিকারীদের ঠিকানা হবে জান্নাতে। কাজী আপনারা মাদ্রাসায় পড়েন আর না, কোরআন শিক্ষায় শিক্ষিত হন আর না হন, আপনাদের সকলের অন্তরটা যেন খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। বলতে পারবেন আলোকিত কখন হয়? যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে। আলোকিত কখন হয়? যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে। এইটুকু যদি হয়, আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, আল্লাহ আপনাদেরকে আলেমদের সাথে জান্নাতে দিয়ে দেবেন। এই খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলাম যে শেষ বিচারের ভয় যদি অন্তরে জাগ্রত থাকে, তাহলে সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও সে তার অন্তর তাকে আলোকিত, এবং সে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। শেষ বিচারের ভয় অন্তরে থাকলে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে। আর এই ভয় অন্তরে জাগাবার একটা ট্রেনিং আছে। আপনারা সবই তো জানেন, প্রত্যেকটা মানুষকেই কি আমাদের দিন জীবনের সকল অপকর্মের জবাব দিতে হবে, জানেন নাকি? সবাই জানে। কিন্তু এই ভয়টা অন্তরে জাগাবার জন্য কিছু ট্রেনিং গ্রহণ করতে হয়, প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা কি জানি না কিয়ামতের দিন যে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে? যে চুরি করে সেও জানে, যে ডাকাতি করে সেও জানে, যে জিনা করে সেও জানে, যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায় তারাও জানে, যারা দুর্নীতি করে, জালিয়াতি করে তারাও জানে শেষ বিচারের দিন জবাব দিতে হবে। তাইলে করে কোনটা? করার একমাত্র কারণ এই জানা জিনিসটাকে অন্তরে জাগ্রত করার ট্রেনিং গ্রহণ করে নাই, প্রশিক্ষণ গ্রহণ করে নাই। এই জন্য জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। সেই শেষ বিচারের ভয় অন্তরে জাগাবার মতো ট্রেনিং আছে। আল্লাহ কুরআনে সেই ট্রেনিং শিক্ষা দিয়েছেন, রাসূল ও হাদিসে সেই ট্রেনিং শিক্ষা দিয়েছেন। সেই ট্রেনিং এর একটা অংশ বিশেষ, একটা ছোট্ট আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসের একটা সামান্য অংশ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? এইটাই ট্রেনিং। যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে, কোন সাহসে করি। এইটাই ট্রেনিং, একেবারে সহজ ট্রেনিং, কঠিন কিছু নয়। সুদ খাওয়ার সুযোগ পাইলে, ঘুষ খাওয়ার সুযোগ পাইলে, মদ খাওয়ার সুযোগ পাইলে, গাঞ্জা খাওয়ার সুযোগ পাইলে, দুর্নীতি করার সুযোগ পাইলে, জালিয়াতি করার সুযোগ পাইলে সাথে সাথে আমি যেন এই কথাটা ধ্যান করি যে আমি এখন যদি অপকর্মটা করি আল্লাহ কিন্তু দেখবেন এবং একদিন জিজ্ঞেস করবেন কেন করেছি। আল্লাহ যে দেখেন এই কথাটা স্মরণ করাই সবসময়, বারবারই কথাটা স্মরণ করাটার নাম ওই ট্রেনিং। এই ট্রেনিং শিক্ষা দিয়ে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখে। আল্লাহ যে আমাকে অহরহ সর্বদা সর্বাবস্থায় দেখে, এই কথাটা জ্ঞান করা কোন সময় খারাপ কাজের সুযোগ আসে যেই সময়, তখন এই কথাটা জ্ঞান করাটাই হইল অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার ট্রেনিং। একটা জ্ঞান করব শুধুমাত্র। বুঝা থাকলে বলেন তো ট্রেনিংটা কি খুব কঠিন না একেবারে সহজ?
ইচ্ছা থাকলেই হয়, শুধু ইচ্ছা থাকলেই হয়। এই মুহূর্তে একটা সুযোগ পেলাম আমি মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দেওয়া। এখন মিথ্যা কথা বলে আপনাকে ধোঁকা দিব কিনা, এই সুযোগটা পাওয়া মাত্রই আমি যদি এই কথাটা ধ্যান করি যে আল্লাহ কিন্তু দেখতেছে, ধ্যান করলেই কিন্তু মিথ্যা কথা বলার সাহসটা আর থাকবে না। এ আল্লাহ দেখতেছে, এই কথাটা ধ্যান করা এটা সহজ একটা বিষয়। শুধু ইচ্ছা থাকলেই এই ট্রেনিংটা আমরা সবাই গ্রহণ করতে পারি এবং আমরা প্রত্যেকে আপন আপন অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করতে পারি, যে জিনিস হবে সর্বস্তরে দুর্নীতিমুক্ত জীবন গড়ার একমাত্র চাবিকাঠি। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল ফেরেশতা প্রশ্ন করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই হাদিসের দুই একটা শব্দ বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, মর্মের বেলায় কাছাকাছি একই মর্ম। কোন রিওয়ায়াতে আনতাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে আনতামালা শব্দ উল্লেখ আছে, আর কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলি শব্দের সমষ্টিগত মর্ম হলো আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন। যখন নামাজ পড়তে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন খানা খাইতে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন, যখন ঘুমিয়ে থাকি তখনও আল্লাহ আমাকে দেখেন। শুধু যখন টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা গ্রহণ করি তখন আর দেখেন না। কি বলেন আপনারা? এই যে সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন, এটা অপকর্মের সুযোগ পাওয়া মাত্রই মনে মনে ধ্যান করতে হবে। এই ধ্যান করাটাই ট্রেনিং, শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করা, ধ্যান করাটাই ট্রেনিং। আমি যদি আপনাদের কথাটা বুঝাইয়া থাকতে পারি তাহলে বলেন তো ট্রেনিংটা খুব কঠিন নাকি? না, একেবারে সহজ, একেবারে সহজ। সুদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, ঘুষ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, মদ খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, গাঁজা খাওয়ার সুযোগ আসলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, দুর্নীতি করার সুযোগ পেলেই ধ্যান করব আল্লাহ দেখতেছে, জালিয়াতি করার সুযোগ পেলেই আমি ধ্যান করব আল্লাহ দেখতেছে। এই ধ্যানের অভ্যাস চালু রাখলে এক সময় আল্লাহ অন্তরটা এমন ভাবে পরিবর্তন করে দেবেন যে তখন ওই রাখাল ছেলের মতো এই অন্তরে কোনো অপকর্মের সাহস আর থাকবে না। সেই দিন আপনার ট্রেনিং শেষ, আপনি আল্লাহর পরীক্ষায় পাস। এইভাবে যদি আমরা আল্লাহ রসুল যে বলে দিলেন যে সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন এবং তুমি আল্লাহর সামনে আছো, এই ভাবটাকে জাগ্রত করো। এখানে একটু আনুষঙ্গিক আলোচনা আছে, আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছে, এই কথা কোরআনেরও বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ এক আয়াতে বলেছেন কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে। বুঝে থাকতে বলেন তো কোন দিকে আল্লাহ নাই? সব দিকে আল্লাহ বলেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। আর একাইতে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। তাহলে কোথায় আল্লাহ নাই? সবখানেই আছে। কোন দিকে নাই? সব দিকেই আছে। এই কথাগুলি জানা, বোঝা এবং বিশ্বাস করা সকল ফরজের বড় ফরজ। কিন্তু কঠিন হওয়ার কারণে মনে হয় ওলামায়ে কেরাম আলোচনা করতে যান। আলোচনা না করতে আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে এইসব ব্যাপারে কোনো পরিষ্কার কোনো ধারণাই আর পাওয়া যায় না। আল্লাহ কোথায় আছেন, কোন দিকে আছেন, আল্লাহ কোথায় আছেন এই ব্যাপারে বলেন
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে। আর কোন দিকে আছেন এমন প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো আল্লাহ সেদিকেই আছেন। এর মানে হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আরো পরিষ্কার করে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এরপরে টুকরা টুকরা করে ভেঙ্গে ভেঙ্গে খুলাসা করে আল্লাহ বলেন, কেন 5 ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকে। আর কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝাইলে বুঝবো যে আল্লাহ যে সবখানে থাকেন? বুঝতে পারলাম কি আল্লাহ যে সবখানে থাকেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এখানে একটা কঠিন বিষয় আছে, এই বিষয়টা আপনাদের বুঝতে কঠিন হবে, এই ভয়ে উলামায়ে কেরাম আলোচনা করেন না। না করতে না করতে একদল বাতিলপন্থীরা এই কঠিন বিষয়টারে ভুল বুঝাইতেছে এখন বর্তমানে। যেটা ছিল ইমানদারি আকীদা এটারে কয় কুফরি আকীদা, আর যেটা ছিল কুফরি আকীদা এটারে কয় ইমানদারি আকীদা। এমন একটা ইমান বিধ্বংসী অপব্যাখ্যা সমাজে শুরু করে দিয়েছে একটা দল, দলটার নাম হইল লামাযহাবী। কি অপব্যাখ্যা? অপব্যাখ্যা হইল এটা, যে সমস্ত আয়াতে আর হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই সমস্ত আয়াতের বিপরীতে কোরআনের আরেকটা আয়াত দাঁড় করা। সে আয়াতটা হলো ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। যে সর্বত্র বিরাজমান হইয়া থাকলে আরশ সারা না আরশ সহ? সহটা কয় না, শুধু কয় আরশের উপর। এরা প্রচার করে বেড়াচ্ছে অহরহ আল্লাহ শুধু আরশের উপরে থাকেন আর কোথাও থাকেন না। তাইলে এরা কি কোরআনের সবগুলি আয়াত মানল, না একটা আয়াত মানার দুহাই দিয়া অনেকগুলি আয়াত মান্য করলো? ইস্তাওয়া আলাল আরশ একটা আয়াতকে এতগুলি আয়াতের বিপরীতে দাঁড় করাইল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করানোর মানে হইল আল্লাহ নিজের বিরুদ্ধে নিজে কথা বলে। আল্লাহ আগে বলছিল এক কথা, পরে এর বিপরীত কথা বলছে। কাজে আল্লাহ স্ববিরোধী উক্তি করে, এমন জঘন্যতম অপবাদ আল্লাহকে দেওয়া হয়। এই জন্য আল্লাহর রসুল তখনই বলে দিয়েছেন, যখন রসুলের কাছে কোরআন নাযিল হইতেছিল তখনই রসুল বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোরআনের একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাবে সে কাফের হয়ে যাবে। তাহলে তোমরা যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকো। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছেন। এই সব আয়াতের বিরুদ্ধে যখন বলা হয় আল্লাহ শুধু আরশে অবস্থান করেন, তাহলে সব আয়াত মানা হইল না এক আয়াত মানার বাহানায় সব আয়াত অমান্য করা হইল? এইটাই হইল কুফরি মতবাদ। এই জঘন্যতম কুফরি মতবাদটাই লামাযহাবীরা এই সমাজে প্রচার করে বেড়াচ্ছে। আমার এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, আপনারা বলুন তো, আল্লাহ আসমানে নাই না জমিনে নাই না আরশে নাই না পাতালে নাই? এইটা হলো কোরআনের সব আয়াতের সারমর্ম। আল্লাহ যেভাবে আসমানে আছেন সেইভাবে জমিনে আছেন, আল্লাহ যেভাবে আরশে আছেন সেইভাবে পাতালে আছেন, আল্লাহ যেভাবে অতীতে ছিলেন সেইভাবে এখন আছেন, সেইভাবে ভবিষ্যতে থাকবেন। কাজে আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এই কথাটা কুফরি কথা। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা আপনাদেরকে? আল্লাহ অমুকখানে আছেন আর তমুকখানে নাই, এটা একটা কুফরি কথা। আল্লাহ সবখানে আছেন,
এমন এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নেই। তবে আরেকটু ব্যাখ্যা আছে, আরো কঠিন। একদিনেই আমি আপনাদেরকে সবগুলি কঠিন কথা বুঝাতে যেতে চাই না। কোন কোন ওলামায়ে কেরামের মনে একটু শুভা সন্দেহ থাকে, তাদের সন্দেহ দূর করার জন্য বলি, যত আয়াতে উল্লেখ আছে আল্লাহ সবখানে আছেন, এই আয়াতগুলির মর্ম হইল আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অতীতেও অবস্থান করতেন না, এখনো অবস্থান করেন না, ভবিষ্যতেও অবস্থান করবেন। এই কথাটা কঠিন, এটা আমি আজকে বলবো না আপনাদেরকে। আপনারা শুধু আজকের মতো এতটুকু মনে রাখতে পারেন যে আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, সর্বত্র বিরাজমান। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখতে পাও। আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তাই তোমাকে আল্লাহ সর্বদাই দেখেন। দুইটা কথার মধ্যে একটু বেশ কম আছে। রাসূলের প্রথম কথাটা হইল আল্লাহ সর্বদাই আমার সামনে আছে, কিন্তু আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না। দ্বিতীয় কথাটা হইল আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ আমাকে সর্বদাই দেখেন। এই হইল কাআন্নাকা তারাহু আর ফাইন্নাহু ইয়ারাক। এই কাআন্না আর ফাইন্নার পার্থক্য হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝবে, আপনাদের সব কথা বোঝার দরকার নেই। আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমি দেখি না দৃষ্টি শক্তির অভাবে। কেন অভাব? কি অভাব? কেন অভাব রইল? অনেক জরুরি কথা আছে, আপনারা একটু মনোযোগে শুনেন। আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই কোন মানুষের চোখে, দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, ইচ্ছা করেই দেন না। নাকি দিতে ভুলে গেছেন? আল্লাহ ভুলে যান? এই যে আবুল বাউল ফাউল কতগুলি বাইছে, ভাই আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই। তোর মতো গাঞ্জা কুরবাইছ, আল্লাহ ভুলে যায়? আল্লাহ ভুলে গিয়ে নয়, আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। বুঝা থাকলে ভুলবশত দিছেন না, না ইচ্ছা করেই দেন না। এমনটা কেন ইচ্ছা করলেন, এইটা জানার বিষয়, সব মুসলমানের বোঝার বিষয়। দুনিয়ার জীবনে আমার এই দুটি চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন? ইচ্ছা করেই দিলেন না কেন? তার কারণ হইল, দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলেই ঈমান কবুল হবে না। আল্লাহকে না দেখলেই ঈমান কবুল হয়। এবার বলেন, দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা সর্বস্তরের মুসলমানের জানলে শুকরিয়া আদায় করবে, না না জানলে? সব মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন। এত বড় মেহেরবানির শুকরিয়া জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকলেও এই একটা মেহেরবানির শুকরিয়া আদায় হবে না। এই জন্য আল্লাহর কোন ওলি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, आदमियत दादाई बादम मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शुअम एहसा बर एहसा कर दई। হে আল্লাহ, পশু না বানাইয়া মানুষ বানাইছো, আর বেদিন কাফির মানুষ না বানাইয়া মুমিন মুসলমান মানুষ বানাইছো। যেসব কথা বিশ্বাস করলে ঈমান থাকে, ওই সমস্ত কথা বিশ্বাস করার সৌভাগ্য দান করেছো। আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দরবারে সেজদায় পড়ে থাকলেও তোমার এই মেহেরবানির কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব হবে না। তাহলে আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? দৃষ্টি শক্তির অভাবে। পরকালে এই অভাব রাখবেন না আল্লাহ।
সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। পরকালে সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। এখানেও একটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি, তাহলে পরকালে আর পাওয়ার দেওয়ারই দরকার কি, আর পরকালে দেখারই দরকার? এটাও জানা দরকার আপনাদের সকলে। পরকালে জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের দ্বারা যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদাই আল্লাহ তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না। তুমিও সদা সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ তোমাকে সর্বদাই দেখেন। আল্লাহ আমার সামনে, আমিও আল্লাহর সামনে, কিন্তু আমি আল্লাহরে দেখি না দৃষ্টি শক্তির অভাবে। আর আমি যে আল্লাহর সামনে, আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নেই, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এই কথাটা যে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই কথাটা অন্তত সুদ খাওয়ার সুযোগ আসলে যদি স্মরণ করতে পারে, ঘুষ খাওয়ার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, জিনা করার সুযোগ আসলে পরে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, মিথ্যা মামলা করার সুযোগ আসলে যদি আপনি এই কথা স্মরণ করতে পারেন যে আল্লাহ আমাকে দেখতেছে, মিথ্যা সাক্ষী দেওয়ার সুযোগ আসলে যদি এই কথা স্মরণ করতে পারেন, মিথ্যা কথা বলার সুযোগ আসলে যদি এই কথাটা স্মরণ করতে পারেন যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, কাজেই শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই স্মরণ করাটা, এই ধ্যান করাটাই এমন একটা প্রশিক্ষণ, এমন একটা ট্রেনিং, যেটা অর্জন করতে পারলে শেষ বিচারের ভয় আপনার অন্তরে জাগ্রত হয়ে যাবে। এরপর আপনাকে কোন রকমের দুর্নীতিতে আপনাকে আর পাওয়া যাবে না। ট্রেনিংটা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? এইটাই ট্রেনিং, স্মরণ করা যে আল্লাহ তো দেখতেছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জন্য। এর এক দুইটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। আল্লাহ দেখতেছেন, এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয়ে যায়, কোন রকমের অপকর্ম করার সাহস করতে পারে। দুই একটা উদাহরণ শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছেন। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল খাস কামরা। এখানে এই রাস্তাটার মধ্যে লোকে আনাগোনা করে হইচই হয়, এই হইচইটা বন্ধ করে। এই যে পর্দার আড়লে রাস্তাটা, এই রাস্তাটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ওনার সাথে জিনা করার জন্য খাস কামরায় নিয়ে গেল। এই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ কামরায় ঢুকেই দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি ঢেকে রাখছো? জুলাইখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ বললেন, তুমি তো এটা পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা কয়, এখন আমি তোমার সাথে জিনা করবো, কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনা করতে পারি, জিনার পথে যেন কোনো বাধা না থাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? দেখেন কত ঠান্ডা মাথায় প্রশ্নোত্তর করতেছে। মূর্তি না ডাইকা, মূর্তি খোলা রাখা তার সামনে আমার সাথে যদি তুমি জিনা করো তাহলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। ইউসুফ জিজ্ঞেস করলেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার কি দরকার ছিল? না ডাক্কা করলেও তো দেখতো না। জুলাইখা বলে, যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে। আমরা সিলেটি ভাষায় কয়, যেমন বোঝা যায় সেই থাকছে, যেমন বোঝা যায় সেই থাকছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা। ইউসুফ আলাইহিস সালাম বললেন,
তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। এই কারণেই যদি তুই আমার সাথে জিনা করতে লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আল্লাহ আমাকে সর্বাবস্থায় সদা সর্বদা দেখতেছে। এই ধ্যান ইউসুফ আলাইহিস ইসলামের অন্তরে জাগ্রত ছিল, যে কারণে প্রধানমন্ত্রীর স্ত্রী বিশ্ব সুন্দরীর আবেদন ক্রমেও তিনি জিনার হাত থেকে বাঁচতে পেরেছিলেন। কোন বয়ে? আল্লাহ দেখতেছে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি যাবে। বলেন, এইরকম ক্ষুধা বিরু অন্তর দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের মধ্যে তৈরি হয়? একমাত্র মাদ্রাসা। এমন ক্ষুধা বিরু অন্তর, এই অপকর্মটা যে করব, ওই অপকর্মটা যে করব, সেই অপকর্মটা যে করব, আল্লাহ তো দেখতেছে, একদিন তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেই দিন কি জবাব দিব? এই ভয় মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। একটা উদাহরণ, আরেকটা উদাহরণ শুনবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা যখন মনোনীত হল, খলিফা এটা কুরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসনকর্তা। প্রধান শাসনকর্তা রাসূল 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের শেষ 10টি বছর সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা স্বয়ং রাসূল ছিলেন। আজকে নতুন শুনলেন যে রাসূলজি মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবনের শেষ 10 বছর রাসূল ছিলেন সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এই কথাটা যারা জানে এরাও বলতে পারে ইসলামের রাজনীতি নাই। কোন গুড়ার ডিমের নাম তোমার ইসলাম? কোন গুড়ার ডিম রে তুমি ইসলাম মনে করো? 10টি বছর জীবনের শেষ 10টি বছর যেই কাজে রাসূল কাটাইলেন, এই কাজ যদি ইসলামে না থাকে, তুই কোন গুড়ার ডিম রে ইসলাম মনে করো? রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রকে পরিচালনার জন্য প্রথম প্রতিনিধি সাব্যস্ত হলেন আবু বকর, রাসূলের প্রথম প্রতিনিধি। এই প্রতিনিধি বাংলা ভাষা, আরবি ভাষায় কয় খলিফা। রাসূলের প্রথম খলিফা ছিলেন আবু বকর। আবু বকরের ইন্তেকালের পর রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন হযরত উমর। এবার বলেন, হযরত উমর রাসূলের প্রথম খলিফা না দ্বিতীয় খলিফা? দ্বিতীয় খলিফা। উমর খলিফা মনোনীত হওয়া মাত্রই সরকারের পক্ষ থেকে জনগণের অধিকার আদায় হচ্ছে কিনা তা তদন্ত করতে বের হয়ে গেল। আমি জানি না আমাদের বর্তমান সমাজে যারা যারা রাজনীতি করেন তাদের জানা আছে কিনা যে জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে আর সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে। জনগণ যদি সরকারের অধিকার আদায় করে না, এই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার যদি জনগণের অধিকার আদায় করে না, এই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাহলে সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক কিছু অধিকার আছে। এইগুলি যদি জানে না, তারে রাজনীতি করতে কে কইছে? তুমি রিক্সা চালায় জীবন যাপন করতে পারো না? জনগণের কাছে সরকারের অধিকার আছে দুইটা, এটা আপনাদের জীবন বর্মনে থাকা দরকার। যদি শান্তিপূর্ণ দেশ শাসন আশা করেন কোন সরকারের কাছে, তাহলে এগুলো আপনাদের জানতে হবে। আমাদের দেশটা শান্তিপূর্ণভাবে শাসিত হোক, এটা যদি চান তাহলে আপনার জানতে হবে জনগণের কাছে সরকারের কি কি প্রাপ্য আছে, কি কি পাওনা আছে, কি কি অধিকার আছে, আর সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে জানতে হবে। আপনি যদি জানেন ওই না পরিশোধ করবেন কোন সময়? জনগণের কাছে সরকারের প্রাপ্য আছে দুইটা জিনিস। একটা হলো আনুগত্য করা, সরকারের হুকুম মানা। সরকারের
হুকুম একটা প্রাপ্য, কিন্তু এটা বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। সরকারের হুকুম মানতে বাধ্য সমস্ত জনগণ, বিনা শর্তে না একটা শর্ত সাপেক্ষে। শর্তটা উল্লেখ করে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। বুঝলেন? তাহলে সরকারের হুকুম মানতে আমরা বাধ্য কতক্ষণ? সরকারের হুকুমটা আল্লাহ বিরোধী না হবে যতক্ষণ। সরকারের কাছে জনগণের কাছে সরকারের 2 নম্বর প্রাপ্য হলো জনকল্যাণমূলক কাজে, দেশের উন্নয়নমূলক কাজে প্রতিটি জনগণ আপন আপন সহযোগিতা করা। কোন কোন কাজে? জনকল্যাণমূলক এবং দেশের উন্নয়নমূলক কাজ যদি সরকার করে, তাহলে সরকারকে সহযোগিতা করে। যেমন রাস্তায় এলোফাতারি গাড়ি চালাইয়া যেন দুর্ঘটনা না ঘটে, গাড়ি ভাঙচুর না হয়, প্যাসেঞ্জারের প্রাণহানি না হয়, এই জন্য সরকার আইন করছে ট্রাফিক সিগন্যাল লাইট। লাইট যদি সবুজ বাতি জ্বলে তাহলে গাড়ি চলবে, আর লাল বাতি যদি জ্বলে তাহলে গাড়ি থামবে। যা সরকারের হুকুম। আপনি যদি সিগন্যাল লাইট মানেন না, রেড লাইট জ্বললেও যদি আপনি গাড়ি চালিয়ে যান, এরকম বাঙালি আসেনি। এক গাড়িওয়ালা একটা গল্প আছে, গাড়িওয়ালা রেড লাইট মানছে না, পার হয়ে গেছে, পুলিশে আটকাইছে। তুই রেড লাইট জ্বলে দেখছো না? কই দেখছি। তাইলে আসলে কেন? রেড লাইট দেখছি, তুমি যে দাঁড়ায় রয়েছো ওইটা দেখছি না, এই কারণে। আপনারা বলেন, সরকারে যে ট্রাফিক সিগন্যাল লাইট আইন করলো, এটা কি জনগণের অকল্যাণের জন্য না কল্যাণের জন্য? আপনি যদি মানেন না, তাহলে সরকারকে সহযোগিতা করলেন না অসহযোগিতা করলেন? শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সরকার আইন করছিল লাল বাতি জ্বললে গাড়ি থামবে, তুই থামছিলে না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কি বিষয় বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাইলে জনগণের কাছে সরকারের সর্বমোট পাওনা আছে 2টা, একটা হলো হুকুম মানা, আর একটা হলো সহযোগিতা করা। একটা হলো সরকারের হুকুম মানা, আর একটা হলো সরকারকে জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা, দেশের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা। এটা হলো জনগণের কাছে সরকারের প্রাপ্য। সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে 6টা। কটা? আমি সারা রাইতে কইয়া শেষ করতাম না, আজকে শুধু তালিকাটা বলবো, আর এক নম্বর প্রাপ্যটার ব্যাপারে খলিফা উমরের ঘটনাটা বলবো। সরকারের কাছে জনগণের 6টা প্রাপ্য আছে। যেই সরকার জনগণের এই 6টা প্রাপ্য পরিশোধ করতে পারে না, আদায় করতে পারে না, অথবা করে না, এমন সরকারের জন্য ভোট চাওয়াও হারাম, ভোট গ্রহণ করাও হারাম, গদিতে যাওয়াও হারাম, গদিতে কামড় দিয়া ধইরা রাখাও হারাম। 6টা অধিকার যে সরকার দিতে পারে না, এই সরকারের জন্য ভোট চাওয়া হারাম, নির্বাচনে পদপ্রার্থী হওয়া হারাম। কি হওয়া হারাম? পদপ্রার্থী হওয়া। আজানটা শেষ হোক, আমার একটু ডিস্টার্ব হয়, অন্য আওয়াজে কম্পিটিশন করে।
এই মসজিদে নামাজের লাগি যখন আজান হইব তখন আপনারা আজানের জব দিবেন, আজানের পরে আপনাদেরকে উজুর সময় দেওয়া হবে, আপনারা এখানে জমা করবেন। বাইরের আওয়াজে কম্পিটিশন হয়, এই জন্য আমি নীরব ছিলাম। বাইরের আজানের জব দেওয়া আপনার দায়িত্ব না, আর ওই আজানের সাথে উজুর জন্য অস্থির হওয়ার কোনো দরকার নেই। সরকারের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বী জনগণের 6টা অধিকার আছে, 6টা প্রাপ্য আছে। সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে এইটা জানা যারা রাজনীতি করে না তাদের দরকার, না যারা রাজনীতি করে তাদের দরকার? যারা রাজনীতি করে তারা বলুক, তারা বলে না কেন? যেহেতু তারা বলে না, এই জন্য আমি একটু আবার দিতে, এইগুলি যদি বলো না, এইগুলি যদি পড়ো না, এইগুলি যদি শিখো না, তাহলে কোন গুড়ার দেওয়ার নাম রাজনীতি? সমস্ত ধর্মাবলম্বী নাগরিকদের সরকারের কাছে 6টা অধিকার আছে, 6টা প্রাপ্য আছে। তালিকাটা কই, আর 1 নম্বরটার একটু বিশ্লেষণ করি। 1 নম্বর, খাদ্য ব্যবস্থা করা। দেশের সমস্ত জনগণ যেন প্রয়োজনীয় খাদ্য পাইতে পারে তার ব্যবস্থা করা। গৃহস্থীর সুযোগ দিয়া হোক, চাকুরির সুযোগ দিয়া হোক, ব্যবসার সুযোগ দিয়া হোক, অথবা বেকার ভাতার সুযোগ দিয়া হোক, যে কোনোভাবে যেন উপবাসী থাকতে না হয় দেশের কোনো নাগরিককে, সেই ব্যবস্থা করা সরকারের কাছে জনগণের 1 নম্বর প্রাপ্য। 1 নম্বর খাদ্য ব্যবস্থা। এখানে হইচইটা মেহরবানি করে বন্ধ করে। আমি তো আর মাত্র 2-3 মিনিট কথা বলবো। 2-3 মিনিটের জন্য 100 কুবের লাঙ্গল 1 কুবের ছেলি বানাইবেন না। শুনবেন মাইকো কইলে তার আর খানি দি যাইতো নাই, হখানত 2-4 জন ভলান্টিয়ার দেউতা। 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা, 5 নম্বর বাসস্থান ব্যবস্থা, 6 নম্বর নিরাপত্তা ব্যবস্থা। এই 6টা ব্যবস্থা সমস্ত জনগণকে করে দেওয়া সরকারের কাছে জনগণের পাওনা। কটা? এই ব্যবস্থাগুলি যারা করে দিতে পারে না, এদের জন্য রাজনীতি করাও হারাম, ভোট চাওয়াও হারাম, ভোট গ্রহণ করাও হারাম, গদিতে বসাও হারাম, গদি ফেরাউনের মতো কামড় দিয়া দইরা রাখাও হারাম। এই 6টার 1 নম্বরটা কি? খাদ্য ব্যবস্থা। 1 নম্বরে খাদ্য ব্যবস্থা। তাই খলিফা ওমর খলিফা নিযুক্ত হওয়া মাত্রই বের হয়ে গেলেন খোঁজ নেওয়ার জন্য আমার সমস্ত জনগণে খাদ্য পাইতেছে কিনা। ঘটনা মনে আসেনি? আমার সমস্ত জনগণ ঠিক মতে খাদ্য পাইতেছে কিনা তদন্ত করার জন্য ওমর বের হয়ে গেলেন। কাজেই ওনারা রাজনীতি জানতেন না। তিনি খলিফা মনোনীত হওয়ার সাথে সাথে বের হয়ে গেলেন, আমার দেশের জনগণ খাদ্য ঠিক মতে পাচ্ছে কিনা আমার তদন্ত করতে হবে। তদন্ত করতে গিয়ে দেখেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, তার পরিবারে উপার্জন করার মতো কেউ নাই, এতিম কয়েকটা বাচ্চা খাদ্যের অভাবে কাঁদতেছে। খলিফা ওমর বিধবা মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ঘটনা, তোমার বাচ্চারা কেন কাঁদে? ওই মহিলাও খলিফা ওমরকে আর কোনোদিন দেখে নাই এই জীবনের কথা, চিনতে পারছে নাই নিজে খলিফা উমর। বিধবা মহিলায় জবাব দেয়, শুনছি উমর বলে দেশের প্রধান শাসনকর্তা হয়েছে, এটা অপদার্থ, এটা কোনো দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। খলিফা উমর জিজ্ঞাসা করলেন, কেন? হে গদিতে বসা আর আমার এতিম বাচ্চা খাদ্যের অভাবে কান্দে, এমন অপদার্থ কোনোদিন গদিতে বসার যোগ্যতা রাখে না। তোমার মতো মুসাফির আইসো আমার এতিম বাচ্চা খাইলো কিনা খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফিরকে খলিফা বানাই দরকার ছিল। কার কাছে কয়? সিন্যা কইছে না, না সিন্যা। খলিফা উমর গুলাম রেলইয়া খাদ্য গুদামে ঢুকলেন। গুদামটা খলিফা উমরের বাপেরা ছিল।
না জনগণের? এটা মনে রাখবেন, রাষ্ট্রের সমস্ত ধনভাণ্ডার কোন সরকারের বাপের সম্পত্তি নয়, সবগুলি জনগণের সম্পদ। তাহলে খলিফা ওমর গোলাম সাথে নিয়ে সরকারি গুদামে যে ঢুকলেন, এই গুদামের সম্পদগুলি খলিফা ওমরের বাপের না দেশের জনগণের? জনগণের। গুলাম রে কইলেন আটার বস্তাটা আমার গাড়ে উঠে। গুলামে কয় আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাই দিব? খলিফা ওমর যেই দেশের প্রেসিডেন্ট ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এত বড় প্রেসিডেন্টের গাড়ে আটার বস্তা উঠাইয়া দিব আমি গুলাম সাথে থাকা অবস্থায়? খলিফা ওমর একটু রাগান্বিত হইয়া গুলাম রে কইলে, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন উমর যেই দেশের শাসনকর্তা ছিল সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা এক রাত্রে উপবাসী ছিল কেন, জবাব তুই দিবে? হয় নাউদুর, এত কঠিন প্রশ্নের জবাব আমি কেমনে দেব? তখন খলিফা ওমর গোলামকে বললেন, তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। তোরকে হাইরা গিয়া গোলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা ওমরের ঘাড়ে উঠে। প্রধান শাসনকর্তা আটার বস্তা ঘাড়ে নিয়া বিধবা মহিলার বাড়ির দিকে চললেন লেবারের মতো। গোলাম খালি হাত খলিফা উমরের সাথে সাথে চলল নবাবের মতো। বলেন তো, নিজের কাঁধে বহন করে সরকারি গুদামের মাল বিধবা এতিমদের ঘরে পৌঁছাইয়া দেওয়ার অনুভূতি আসলো কোত্থেকে? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যেই দেশের শাসনকর্তা, এই দেশে একটা বিধবা এক রাত্রে ক্ষুধার্ত ছিল, বিধবার এতিম বাচ্চা এক রাত্রে ক্ষুধার্ত ছিল কেন? অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই দিন আমি উমর কি জবাব দিব আল্লাহর কাছে? এই তীব্র অনুভূতি খলিফা উমরকে বাধ্য করলো আটার বস্তা ঘাড়ে নিয়ে মহিলার বাড়িতে পৌঁছে দেবে। এখন যদি কোন সরকারের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপবাসী থাকে, এই কথা বলার সুযোগ নাই যে সরকারি তহবিলের সম্পদ ছিল না, লাখ লাখ মানুষ ক্ষুধায় কাতরায়, সরকারি তহবিলের সম্পদ ছিল না বলার কোনো সুযোগ নাই। সম্পদ না যদি না থাকতো, সরকারি তহবিলের সম্পদ না থাকার কারণে যদি লক্ষ লক্ষ বাঙালি উপবাসী থাকে, তাহলে কোটি কোটি টাকা চুরি করে বিদেশ নিলা কেমনে? তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন, তহবিলে ছিল না এই জন্য বাঙালিরা উপবাস কাটাইছে, না চোরদের কারণে দেওয়া হয়েছিল না? চোরদের কারণে দেওয়া হয়েছিল। এইরকম জনগণের সম্পদ যারা চুরি করতে পারে তারাই রাজনীতি করার যোগ্য। আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমি এর থেকে সুজা ভাষা জানি না। আমি শুধু বলতে চাই, সরকারি গুদাম থেকে আটার বস্তা ঘাড়ে কইরা দেশের প্রধান শাসনকর্তা বিধবা মহিলার ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিতে উদ্যত করলো তাকে কোন চিন্তা চেতনা? একমাত্র চিন্তা চেতনা হলো শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি হবে। এই চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা শিক্ষা। আমি শুরুতেই বলেছিলাম মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই। সেটা হইল শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, জাগে শুধু মাদ্রাসা শিক্ষার দ্বারা।